স্যার আপনি বাড়িতে নেই, হাঁটছেন নাকি? হ্যাঁ, হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পৌঁছে গেছি। এয়ারপোর্ট কেন স্যার? কিসের কেন? কলাবতীর বাবার কাছ থেকে ওর টাকা আদায় করতে দেশে যাচ্ছি। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না স্যার? $10,000 মতো খুচরো টাকা উদ্ধার করতে কেউ দেশে যায়? এতই বড় লোক হয়ে গেছিস যেটাকে টাকাই মনে হচ্ছে না। মনে আছে আমেরিকা আসার আগে ঘাড়ে একটা টু ছাড়া আর কিছুই ছিল না, আর এখন বলছিস $10,000 কিছুই না। তুই অফিস সামলা, আমি 4 দিনের মধ্যে ফিরে আসছি। আচ্ছা স্যার। ওরা আমার কাছে লোনের টাকা চাওয়ার সাহস দেখিয়েছে। হয় তারা খুব বেশি সৎ, আর নয়তো জিদ্দি। নিয়ে যাও ওদের। রাজেন্দ্রনাথের কাছে এসেছি। মে আই নো ইউর ডিটেইলস প্লিজ? আমি মাহি, আমেরিকা থেকে এসেছি। এইটাই ফ্যাক্টরি ডিজাইন ভাই। আমরা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেয়ে গেলেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। আপনি একটু কথা বলে দেখেন ওনার সাথে। আমি মাহি স্যার। বসুন, বলুন। আমাদের ফোনে কথা হয়েছিল স্যার। কোন ফোন? ওই দিন আপনার মেয়ে আমাকে ফোন দিয়েছিল স্যার, আপনার সাথে কথা বলার জন্য স্যার। আমি সরি, মাথাটা একটু গরম ছিল, মনে হচ্ছিল যে প্রশ্রয় পেয়ে মাথায় উঠে বসেছিল। এতটুকুই শিক্ষা দিতে চেয়েছিলাম, ব্যাস। এই, ওকে শিক্ষা দেবার জন্য তুই কে রে? হ্যাঁ, তুই কে? এই, শিক্ষা দিতে এসেছে। তো তুমি এখানে কেন এসেছো? আপনার মেয়ে আমার কাছ থেকে 10,000 টাকা লোন নিয়েছিল, আমি সেই টাকাটাই ফেরত নিতে এসেছি। কি বললে? মাত্র $10,000 জন্য সেই আমেরিকা থেকে এখানে চলে এসেছো? 10 টাকার জন্য হলেও এটাই করতাম। যদি আমার টাকা কারো কাছে থাকে তো মনে হয় আমার কোনো পরিবারের সদস্য তার কাছে। এটাই আমার স্টাইল। আমার মতোই আমারও ঘুম হারাম হয়ে যায় যখন কেউ পরিবারকে স্পর্শ করে। আমার মেয়েকে ফোন দিচ্ছি, ধরলে তার কাছে তুমি ক্ষমা চাবে সেদিন যা করেছো সেটার জন্য, আর লোনের কথা বলে যাও। তাহলে হয়তো তুমি এখান থেকে বেঁচে আমেরিকা ফিরতে পারবে। হ্যালো বাবা, আমি পার্টিতে আছি। কি হয়েছে? মা, আমেরিকায় যে ছেলেটা সেদিন তোকে মারতে এসেছিল সে অফিসে এসেছে। $10,000 নিয়েছিলি যার থেকে। কি? ওখানে গিয়েছে? ওকে তুমি একটা টাকাও দেবে না বলে দিচ্ছি। সেদিন আমায় অনেক অপমান করেছে। আরে ও টাকার জন্য না, তোকে সরি বলার জন্য এসেছে। কথা বল। এই, সরি বলো। সরি বলবে? সরি বললেই হয়ে যাবে? বাবা, ও আমাকে থাপ্পড় মেরেছে বাবা। তুমি ওর হাত কেটে নাও, তখনই আমি শান্ত হব। সে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে বাবা, ওকে একদমই কিচ্ছু দেবে না। মিথ্যা কথা সাথে বাজে ব্যবহার। বাবা মায়ের সন্তানদের ভুল ত্রুটি বোঝানো উচিত, এটা বাবা মায়ের দায়িত্ব। আর আপনি? এই, তুই কে শেখানোর? আমাদের শিক্ষা দিতে এসেছে। 1 টাকাও দেব না। কি করবি তুই? মেরে ফেলবো একদম। এরকমটা আমার ইগো বলছে। আমি কালকে এসেও টাকা চাইবো, তার পরের দিনও চাইবো, এভাবে চাইতেই থাকবো না দেয়া পর্যন্ত। দেব না। নিশ্চিত দেবেন?